নমস্কার বন্ধুরা, সকালে টিফিন নিয়ে হাজির আমি ইন্দ্রাণী। আজ তোমাদের সাথে ভাবছো তো কড়াই জল দিচ্ছে। হ্যাঁ, আজ থেকে একটু বয়েল করা খাবার দাবারই বেশি খেতে হবে। কারণ সুগার মানুষের তো বেড়েই চলেছে, আর নিত্য সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে সুগার, থাইরয়েড, কমন নানা রকম অসুখ বিসুখ মানুষের লেগেই থাকছে। তাই সবার প্রথম আমাদের খাবার ব্যাপারে খুব সচেতন হতে হবে। যা খুশি তাই খেলাম চলবে না। এবার যাদের সুগার আছে, কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো একটুখানি খাবার থেকে, তালিকা থেকে বাদ দিতে হবে। তা বলে খাবো না তাও নয়, খাও, একদিন খাও সপ্তাহে, বা এরকমভাবে চলতে হবে। তাই এইভাবেই বানিয়ে ফেলেছিলাম আজ বেগুনগুলোকে জলের মধ্যে বয়েল করে, পোড়াইনি, না পুড়িয়ে এইভাবেই করেছিলাম। এতে ভাপিয়ে ভাপিয়ে এরমভাবে করলে স্বাদটাও থাকে বজায়, আর সেদ্ধ বয়েল করলে পারে তখন কি হয়, একদম গলে যেতে পারে। তাই এইভাবেই করলাম, খুব ভালো খেতে হয়েছিল। আর জানোই তো, মানুষের রোগে বলা যায় না কার কখন কী অসুখ হতে পারে। তাই আমাদের জীবনের প্রতিদিন দরকার ডায়েট কন্ট্রোল করা আর এক্সারসাইজ করা, যে দুটো করলে শরীর মন দুটোই একসাথে খুব ভালো থাকে। তাই বলবো বন্ধুরা, সারাদিনের মধ্যেও যে কোনো সময় পেলে এক্সারসাইজ করো, হাঁটো, এগুলো দরকার আছে যাদের সুগার থাকুক বা না থাকুক। আর এই দেখো, পটলটাকেও এভাবে জলের মধ্যে করেছিলাম। তো এটা রোজ দিন তোমাদের সাথে করি শেয়ার, তাই করলাম। আর তারপর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে বেগুনটাকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে ফেললাম নুন দিয়ে। আর রুটির সাথে খেতে ভালোই হয়েছিল। আর রোজ দিন যেহেতু তোমাদের সাথে করি শেয়ার, তাই টিফিনটা শেয়ার করে ফেললাম। আর এদিকে পটলটাকে ওইভাবে করেছিলাম। আর একটা রুটি ছিল, তরমুজ ছিল, আর দেখো, আর এইটা তো ছিলই। এই ছিল সকালের টিফিন আর ডিম সেদ্ধ, এটাই ছিল। তোমরা সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময়টা কামনা করি। টাটা।